আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। টর ব্রাউজার নিয়ে আমাদের তৈরি করা ভিডিওগুলোতে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি। তার জন্য প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি। ওই ভিডিওগুলোর কমেন্ট সেকশনে অনেকেই জানতে চেয়েছেন মোবাইল থেকে কিভাবে টর ব্যবহার করা যায় এবং ডার্ক ওয়েবে প্রবেশ করা যায়। আজকের এই ছোট ভিডিওতে আমরা মূলত মোবাইলের টরের ব্যবহার দেখাবো। তো আসুন দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের টর ব্রাউজার বিষয়ক ভিডিওগুলোতে কিভাবে কম্পিউটারে টর ব্রাউজার ডাউনলোড, ইনস্টল ও ইউজ করতে হয় তা নিয়ে বিস্তারিত দেখিয়েছিলাম। যারা ওই ভিডিওগুলো দেখেননি তাদের জন্য এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, চাইলে দেখে নিতে পারবেন। তো ডেস্কটপ টর ব্রাউজারের মতো অ্যান্ড্রয়েড ফোনের জন্য রয়েছে টর ব্রাউজার অ্যাপ। এই অ্যাপটি ডাউনলোডের জন্য আমরা সরাসরি টর প্রজেক্ট ওয়েবসাইটের সাহায্য নিতে পারি, কারণ এটি টরের অফিসিয়াল সাইট। এখানে ডাউনলোড টর ব্রাউজার লিঙ্কে ক্লিক করে ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড অপশন থেকে আমরা অ্যান্ড্রয়েডের জন্য টর ব্রাউজার ডাউনলোড করে নিতে পারি। এছাড়া গুগল প্লে স্টোর কিংবা F-Droid থেকেও টর ব্রাউজার অ্যাপ ডাউনলোড করে নেওয়া যায়। এই তিনটি প্ল্যাটফর্মের বাইরে অন্য কোনো সাইট থেকে টর ব্রাউজার ডাউনলোড করা ঠিক হবে না। টর ব্রাউজার অ্যাপটি টর প্রজেক্ট কর্তৃক ডেভেলপড ও সাপোর্টেড একমাত্র অফিসিয়াল মোবাইল ব্রাউজার, যা অ্যান্ড্রয়েড মোবাইল ডিভাইসের জন্য তৈরি করা হয়েছে। এই অ্যাপটিতে ডেস্কটপ টর ব্রাউজারের মতোই সেন্সরশিপ, ফিঙ্গারপ্রিন্টিং, সার্ভিলেন্স এবং ট্র্যাকিং বিরোধী ফিচারগুলো রয়েছে। একটা বিষয় জানিয়ে রাখা ভালো, গুগল প্লে স্টোর থেকে টর ব্রাউজার ডাউনলোড করতে গেলে টর ব্রাউজার এবং টর ব্রাউজার আলফা নামে দুইটি ভার্সন পাওয়া যায়। আলফা মূলত টর ব্রাউজারের একটি প্রি রিলিজ টেস্টিং ভার্সন। আলফাতে নতুন ফিচার থাকলেও এটা আনস্টেবল। এখানে বিভিন্ন ধরনের বাগ থাকে, তাই নন টেকনিক্যাল ও সাধারণ ইউজারের জন্য আলফা তেমন উপযোগী নয়। আর এ কারণে আমরা সবুজ আইকন বিশিষ্ট আলফার পরিবর্তে বেগুনি আইকনের মূল টর ব্রাউজারটি ইনস্টল করব। ইনস্টল হওয়ার পর টর ব্রাউজার ওপেন করলে কানেক্ট টু টর এই পেজটি দেখা যাবে। এখানে কানেক্ট এবং কনফিগার কানেকশন নামে নিচের দিকে দুইটি বাটন দেওয়া আছে। কনফিগার কানেকশনে ক্লিক করে টর ব্রাউজার নিজেদের মতো কাস্টমাইজ করার সুযোগ পাওয়া যায়। এখান থেকে অধিক নিরাপত্তার জন্য সিকিউরিটি লেভেল স্ট্যান্ডার্ড থেকে সেফার কিংবা সেফেস্ট করে নেওয়া যায়। এসব কাস্টমাইজেশন অবশ্য আমরা উপরের ডান কর্নারে থাকা সেটিংস আইকন থেকেও করে নিতে পারি। কানেক্ট বাটনে ক্লিক করলে আমাদের টর ব্রাউজারটি টর নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেটে যুক্ত হবে। নিচের সার্চ বারে আমরা আমাদের পছন্দ মতো সার্চ করে সারফেস ও ডার্ক ওয়েবে প্রবেশ করতে পারব। আমরা এই মুহূর্তে সার্চ বারে check.torproject.org লিখে সার্চ দিলে দেখা যাবে আমাদেরকে কংগ্রাচুলেশনস পেজ দেখাচ্ছে, অর্থাৎ আমরা সত্যই টর নেটওয়ার্কে যুক্ত আছি। অর্থাৎ টর ব্রাউজার অ্যাপের মাধ্যমে মোবাইল থেকেই আমরা ডার্ক ওয়েবে ভিজিট করতে পারব। ভিডিওর এই অংশে আমরা টর ব্রাউজারের আরেকটি বিকল্প অ্যাপের সাথে পরিচিত হব। এর নাম হলো অরবট। এটাও টর ব্রাউজারের মতো টর প্রজেক্টের একটি অ্যাপ। এটা একই সাথে একটা ফ্রি ভিপিএন এবং একটা প্রক্সি অ্যাপ। টর ব্রাউজারের যাবতীয় প্রাইভেসি ও সেফটি ফিচারের পাশাপাশি আরও অনেক বাড়তি সুবিধা অরবটে রয়েছে। টর ব্রাউজার ব্যবহারের সময় শুধু এই ব্রাউজারের ট্রাফিকগুলোই এনক্রিপ্টেড থাকে, কিন্তু অরবট চালু করে নিলে মোবাইলের অন্য সকল অ্যাপের তথা সম্পূর্ণ মোবাইলের সব ধরনের ট্রাফিক টর নেটওয়ার্কের মধ্য দিয়ে যাতায়াত করে। ফলে গুগল, ফায়ারফক্সের মতো অন্যান্য সাধারণ ব্রাউজার ও অ্যাপগুলো টর ব্রাউজারের মতো নিরাপদ হয়ে ওঠে। এছাড়া অরবট অন্যান্য ফ্রি ভিপিএনের চেয়েও অনেক ভালো। অরবট ইনস্টলের জন্য আমরা গুগল প্লে স্টোরের সাহায্য নিতে পারি। ইনস্টল করার পর অরবট ওপেন করলে স্টার্ট ভিপিএন এবং চুজ হাউ টু কানেক্ট নামে দুইটি অপশন পাওয়া যাবে। নিচের লিঙ্কে ক্লিক করলে এরকম 4টি অপশন পাওয়া যায়। আমাদের মোবাইল নেটওয়ার্ক টরকে অ্যাক্টিভলি ব্লক করে দিলে বিকল্প হিসাবে কোন ব্রিজ সার্ভার ইউজ করা হবে তা এখান থেকে সিলেক্ট করে দিতে হয়।
কানেক্ট ডিরেক্টলি টু টর নামের প্রথম অপশনটি সিলেক্ট করাই ভালো। তো আমরা ব্যাকে যাচ্ছি। এবার স্টার্ট ভিপিএনে ক্লিক করলে অরবট ভিপিএন চালু হয়ে যাবে। অরবট চালু হলে প্রথম অপশনে থাকা চুজ অ্যাপসে ক্লিক করে কোন কোন অ্যাপ এই অরবট ভিপিএনের মাধ্যমে ব্যবহার করব তা সিলেক্ট করে দিতে হবে। এই অ্যাপগুলোর সকল ট্রাফিক বা ডেটা টর নেটওয়ার্কের মাধ্যমে পাস হবে। চেঞ্জ এক্সিট অপশন থেকে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো দেশের ভিপিএন সার্ভার বেছে নিতে পারবো। আর নিচের টার্ন টর অফ অপশন থেকে অরবট ভিপিএন অফ করে দিতে পারবো। আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে। অতএব ভিডিওর নিচে থাকা লাইক আইকনটি ছুঁয়ে দিন। আর টর নেটওয়ার্ককে অবশ্যই নৈতিকভাবে ব্যবহার করুন। সুস্থ সুন্দর থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।